আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন ওয়েনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আপনারা যারা সরকারি কর্মচারী আছেন, ত্রিপুরার বিভিন্ন দপ্তরে আপনারা কর্মরত, স্পেসিফিক্যালি আপনারা যারা শিক্ষক আছেন, ত্রিপুরার বিভিন্ন নামি দামি স্কুলে আপনারা শিক্ষকতার চাকরি করছেন, রিসেন্টলি 1 সেপ্টেম্বর এই মাসের 1 তারিখ সুপ্রিম কোর্ট যে জাজমেন্টটা দিয়েছিল যে টেট পাস না করে, টেট কোনো স্টেটের টেট বা সিটেট সেন্ট্রাল টেট পাস না করে এমন কোনো শিক্ষক যদি এখন বর্তমানে চাকরি করছে কোনো স্কুলে, যে কোনো স্টেটে ভারতবর্ষের এমন হয়ে থাকে, চাকরির কম সময়ে বেঁচে থাকলেও টেট পরীক্ষা 2 বছরের মধ্যে ক্লিয়ার করতে হবে। সো আপনারা নিশ্চয়ই জানেন এই সুপ্রিম কোর্টের এই অর্ডারটার পর আমরা অলরেডি 2টো ভিডিও বানিয়েছি, আপনাদের ইন ডিটেলস বলেছিলাম। সুপ্রিম কোর্টের এই অর্ডারটার পর বিভিন্ন স্টেটের অ্যাসোসিয়েশন, টিচার্স অ্যাসোসিয়েশন থেকে অনেক প্রোটেস্ট হয়েছে। বিভিন্ন স্টেটের যে এডুকেশন মিনিস্টার বা চিফ মিনিস্টার, ওনারা বিভিন্ন সময়ে জানাচ্ছেন যে ওনাদের স্টেট থেকে শিক্ষকদের চাকরি বাঁচানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া হবে। আর আমরা আপনাদের বলে রাখি, এই যে কেসটা কিন্তু সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এখনও পেন্ডিং দেখায়, যেটা মহারাষ্ট্র থেকে উঠে এসছে একটা কেস। তারপর এটার জাজমেন্টটা এখন পুরো ইন্ডিয়াতে কিন্তু লাগু হয়ে যাবে, যদি না যে রিভিউ পিটিশনগুলো বিভিন্ন রাজ্য থেকে দাখিল করা হচ্ছে সুপ্রিম কোর্টে, সেগুলোর যদি পজিটিভ কোনো আউটকাম না বের হয়। বিভিন্ন স্টেট থেকে আমাদের কাছে আপডেট চলে এসছে যে কোন কোন স্টেট থেকে সুপ্রিম কোর্টের এই অর্ডারটা যাতে লাগু না করা হয়, যাতে টিচার্সদের ওপর চাপিয়ে না দেওয়া হয়, তার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে রিসেন্টলি সব কিছু আপডেট আমরা আপনাদের বলে দেব। কারণ সমস্ত স্টেটের যেই চিফ মিনিস্টার বা গভর্নমেন্ট, ওনারা মনে করছেন লাখ লাখ টিচাররা চাকরি হারা হতে পারে সুপ্রিম কোর্টের এই অর্ডারটা যদি মডিফাই না করা হয়। তার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকেও রিকোয়েস্ট করা হচ্ছে, বিভিন্ন রাজ্যের টিচার্স অ্যাসোসিয়েশন, শিক্ষকদের যে অ্যাসোসিয়েশন আছে, ওনারা সেই রাজ্যের যেই মানে গভর্নমেন্ট আছে, ওনাদেরকে বলছেন যে কিছু একটা যাতে করা হয়। একটা সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ সবাই ভয় পেয়ে আছে যে কি হবে, এই বয়সে কি পরীক্ষা দিয়ে পাশ করা পসিবল? যদি পাস না করতে পারে, 2টো ক্যাটাগরি, 5 বছরের কম যদি চাকরি থাকে, যদি পাস না করে 2 বছরে প্রমোশন হবে না। 5 বছরের বেশি যাদের চাকরি আছে, যদি পাস না করে কম্পালসারি চাকরি থেকে রিটায়ারমেন্টে যেতে হবে, মানে চাকরির শেষ। তার জন্য বিভিন্ন রাজ্য থেকে রিকোয়েস্ট করা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে, প্লাস সুপ্রিম কোর্টেও রিভিউ পিটিশন কিন্তু দাখিল করা হচ্ছে, কোনোভাবে যদি এই রায়টাকে যদি একটু মডিফাই করে দেওয়া যায়, যাতে সরকারি বিভিন্ন স্কুলে বিভিন্ন রাজ্যে যে শিক্ষকেরা চাকরি করছেন ওনাদের চাকরিগুলো যাতে বাঁচানো যায়। কারণ এই ডিসিশনটা ইমপ্লিমেন্ট হলে পুরো এডুকেশন সিস্টেম কিন্তু কল্যাপস হয়ে যাবে, ভেঙে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা। কারণ এখানে 5 বছরের কম যে শিক্ষকেরা আছেন বা হাইলি এক্সপিরিয়েন্স যে শিক্ষকেরা আছেন, অনেক বছর ধরে চাকরি করছেন, উনাদের যদি এমন হয় যে 5 বছরের বেশি আছে কিন্তু টেট ক্লিয়ার করতে পারলো না, কারণ এই বয়সে এসে পরীক্ষা দিয়ে প্রস্তুতি নিয়ে প্রিপারেশন নিয়ে ক্লিয়ার করা খুবই একটু কঠিন ব্যাপার, ঠিক আছে? এটা মানে যাদের হয় মানে ওনারাই শুধু বোঝেন, ওনাদের ছাড়া অন্যরা কেউ বুঝবে না। অন্যরা বলবেন যে না, পরীক্ষা দিলে ক্লিয়ার করে নেওয়া যায়, এই করা যায় সেই করা যায়, কিন্তু এত বছর চাকরি করে, এত ট্রেনিং করে, এত স্টুডেন্টসদের ভবিষ্যৎ উজ্জ্বল করার পর যদি এখন নিজেদের কোয়ালিটি দেখানোর জন্য আবার পরীক্ষা দিতে হয়, এর থেকে দুঃখজনক ব্যাপার কিন্তু আর কিছু নেই। তার জন্যই আমরা আপনাদের প্রমিস করেছিলাম যে এই কেসটার কি আপডেট উঠে আসছে, কারণ সুপ্রিম কোর্টের আরেকদিন সুপ্রিম কোর্ট এটার জাজমেন্টটা সিম্পলিফাইড ওয়েতে বলবে। অলরেডি 110 পেজের যে অর্ডার কপিটা, সেটার যে লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা পড়ে নিতে পারেন। তারপর মাইনরিটি ইনস্টিটিউশনস যেগুলো আছে সেগুলোর উপরে এই রুলটা লাগু হবে কি না, তার জন্য অন্য আরেকটা বেঞ্চে কেসটা
রেফার করা হয়েছে, ঠিক আছে। এখন এই রুলটা যদি মডিফাই না করা হয় তাহলে এনসিটি কিন্তু গাইডলাইন্স ইস্যু করে দেবে। এনসিটি গাইডলাইন্স ইস্যু করলে বাধ্যতামূলকভাবে সমস্ত রাজ্যের শিক্ষকদের 1 বছর চাকরি বেঁচে থাকলেও যদি প্রমোশন চায় কেউ, টেট ক্লিয়ার করতে হবে 2 বছরের মধ্যে। না ক্লিয়ার করলে প্রমোশন হবে না। যদি 5 বছরের বেশি চাকরি থাকে, যদি টেট ক্লিয়ার না করা থাকে, 5 বছরের বেশি চাকরি থাকলে দেন চাকরি কিন্তু চলে যেতে পারে টেট ক্লিয়ার না করলে, ঠিক আছে। এখান থেকে এই ভিডিওতে বিভিন্ন আপডেট চলে এসছে উড়িষ্যা, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, জম্মু অ্যান্ড কাশ্মীর আর কর্ণাটকা থেকে, যেগুলো ইন ডিটেলস আমরা আপনাদের বলে দেব। ত্রিপুরা গভর্নমেন্ট কি কোনো পদক্ষেপ নিয়েছে? ত্রিপুরা শিক্ষকদের চাকরি বাঁচানোর জন্য কি কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে বা ভবিষ্যতের পরিকল্পনা কি, সেটা আমরা আপনাদের কিন্তু বলে দেব। তাই এই ভিডিওটা আপনারা যারা শিক্ষক কর্মচারী আছেন, ত্রিপুরার বিভিন্ন স্কুলে আপনারা পড়াচ্ছেন বা ইন জেনারেল আপনারা যারা ত্রিপুরা বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত, আপনাদের সবার জন্য গুরুত্বপূর্ণ এই আপডেটসগুলো জেনে রাখা যে চারিদিকে কি হচ্ছে। তাই আপনারা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশী বা আপনাদের যারা কোলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস আছে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার আপনারা সুযোগ করে দেবেন। আর যারা আপনারা ফার্স্ট টাইম দেখছেন আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমরা যারা চাকরি প্রত্যাশীরা আমাদের ভিডিও দেখছো, আপকামিং ত্রিপুরার বিভিন্ন চাকরির পরীক্ষায় তোমরা বসবে, তোমাদের জন্য ফেস্টিভ অফার আমরা নিয়ে এসেছি। আমাদের সমস্ত প্রিমিয়াম কোয়ালিটি ফুল সিলেবাস নোটসে এখন তোমরা পেয়ে যাবে অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফার, ঠিক আছে। ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানেই বিভিন্ন পরীক্ষার কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। সো এই সুযোগটা কেউ কিন্তু মিস করবে না। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল টিআরবিটি, এসটিজিটি 700 পোস্টের সোশিয়াল সায়েন্সের, আর্টসের, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক, জিওগ্রাফির কমপ্লিট প্রিমিয়াম কোয়ালিটি নোটস, যেগুলো পড়লে আর বাইরে কিছু পড়তে হবে না। ওয়ার্ড সেক্রেটারি পদের বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতের নিয়োগের ফুল সিলেবাস কমপ্লিট নোটস, টিপিএসসির দ্বারা কন্ডাক্ট করা হবে বিভিন্ন পরীক্ষা আগামী দিনে, সেগুলোর নোট যেমন কম্বাইন 4, ইউথ অর্গানাইজার, স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেন্স, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপি, এ গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসএল, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি সহ বিভিন্ন পরীক্ষার কমপ্লিট আপডেটেড একদম লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স সহ আমরা নোটসগুলো দিয়ে দেই। এই নোটসগুলো তোমরা এক্ষুনি নিয়ে আমাদের থেকে তোমরা কিন্তু নিজেদের প্রস্তুতিটা আজকে থেকে কিন্তু শুরু করতে পারো, কারণ আগামী দিনে প্রচুর চাকরির পরীক্ষা কিন্তু ত্রিপুরায় আসছে, পুজোর পরই কিন্তু শুরু হয়ে যাবে। সো তোমরা যদি এই ডিসকাউন্ট অফারে আমাদের থেকে নোটসগুলো নিয়ে পড়তে চাও, এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। আপনারা জেনে রাখুন এই কেসটার পরবর্তী পদক্ষেপ বিভিন্ন রাজ্য থেকে কি নেওয়া হচ্ছে, কারণ ডাইরেক্টলি যে রাজ্যগুলো যা যা সিদ্ধান্ত নিচ্ছে সেগুলো ত্রিপুরার মধ্যেও সেই টাইপেরই কিছু ইমপ্লিমেন্ট হবে। এই সুপ্রিম কোর্টের 1 সেপ্টেম্বরের এই নির্দেশটা বা অর্ডারের যেই মানে কপিটা দেখার পর বা অর্ডারের যেই লাইভ ভিডিও সেটা শোনার পর অনেকের মনে কিন্তু একটা হতাশা চলে এসছে যে এইবার কি আমাদের চাকরি থাকবে না, পরীক্ষা কি পাশ না করলে আমাদের শিক্ষকতার চাকরি চলে যাবে। তার জন্য আপনারা আপডেটগুলো জেনে রাখুন, কারণ এনি টাইম এমন হতে পারে যে এনসিটি থেকে কিন্তু গাইডলাইন্স ইস্যু করলে ত্রিপুরার যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ওনারাও কিন্তু ত্রিপুরায় টেট পাস করা ম্যান্ডেটরি করে দেবে। এটা শুধু টেট না, সেন্ট্রালের যে সি টেট সেটা ক্লিয়ার করলেও কিন্তু হবে, ঠিক আছে। রিসেন্টলি বিভিন্ন আপডেটগুলো আপনারা জেনে রাখুন, এই কয়দিনে বিভিন্ন স্টেট থেকে কি কি মানে আপডেট
এশিয়ার। তবে পজিটিভ পয়েন্ট হচ্ছে এটাই যে বিভিন্ন রাজ্যের যে মুখ্যমন্ত্রীগণ আছে ওনারা সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা কিন্তু করা হচ্ছে, ওনারা করছেন তীব্র বিরোধিতা। বলা হচ্ছে যে এই সিদ্ধান্ত যাতে পরিবর্তন করা হয়, কারণ শিক্ষার যে পরিকাঠামো, এতগুলো টিচারের যদি একসাথে চাকরি চলে যায়, শিক্ষার পুরো পরিকাঠামো ওনাদের রাজ্যে কিন্তু ধ্বংস হয়ে যাবে, যেটা একটা নেশনের প্রোগ্রেসের জন্য খুবই একটা খারাপ একটা স্টেপ কিন্তু হবে। ঠিক আছে, ইতিমধ্যেই বলে দিই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কেসটা নেক্সট হিয়ারিং ডেট হচ্ছে 19 তারিখ। 19 তারিখ হিয়ারিং হবে কিনা, যদি হয় কি হলো সেটাও আমরা কিন্তু আপনাদের জানিয়ে দেবো। দেখতে পাচ্ছেন 19শে সেপ্টেম্বর 2025 কেসটা এডমিট করা হয়েছিল 5ই ফেব্রুয়ারি 2020-তে। এটা মহারাষ্ট্রের একটা কেস, যেটার থেকে এত কিছু হয়ে গেল। পুরো যে টিচার্স যে কমিউনিটি আছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, ওনারা সবাই এই সিদ্ধান্তের জন্য, অনেকের একটা বড় সংখ্যার টিচারের বিভিন্ন রাজ্যের কিন্তু চাকরির মধ্যে ডাইরেক্ট ইম্প্যাক্ট কিন্তু পড়তে পারে। ঠিক আছে, কিন্তু আপনাদের সবার জন্য গুড নিউজ আছে। প্রথম একটা করে আপডেট আমরা আপনাদের বলে দিই। উত্তরপ্রদেশ, দ্য গুড নিউজ ইজ দ্যাট উত্তরপ্রদেশের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ জি, উনি বলেছেন যে উনি বেসিক এডুকেশন যে ডিপার্টমেন্ট আছে উত্তরপ্রদেশের, ওনাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে যাতে একটা রিভিউ পিটিশন ফাইল করা হয় সুপ্রিম কোর্টে এই ডিসিশনটার এগেনস্টে। ঠিক আছে, যে ট্যাট যে ম্যান্ডেটরি করে দিয়েছে অলরেডি যারা চাকরি করছে সে শিক্ষকদের জন্য, সেটার এগেনস্টে উত্তরপ্রদেশের এডুকেশন ডিপার্টমেন্ট একটা রিভিউ পিটিশন দাখিল করবে। কারণ অনারেবল সিএম শ্রী যোগী আদিত্যনাথজি উনি এটাই বলেছেন যে অলরেডি নিউমারাস অ্যামাউন্টস অফ ট্রেনিং দেওয়া হয়েছে আমাদের স্টেটের শিক্ষকদের, আর ওনারা যখন চাকরিতে ঢুকেছিল তখন এই ট্যাটের কথা বা কোনো পরীক্ষার কথা মেনশন ছিল না। তাহলে কেন এখন হঠাৎ করে চাকরি শেষের কিছু বছর আগে পরীক্ষা দিতে হবে চাকরি বাঁচানোর জন্য? এটা কমপ্লিটলি এগেইনস্ট দ্য রুল, আর এটা কমপ্লিটলি এগেইনস্ট দ্য কি বলবো একটা একটা স্মুথ যে এডুকেশন সিস্টেম হয় সেটার এগেনস্টে পুরো কলাপস হয়ে যাবে যদি মোস্ট এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি বা টিচার্স বিভিন্ন স্কুল যারা কর্মরত আছেন বিভিন্ন স্কুলে, ওনাদের চাকরি যদি চলে যায়। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন কি লিখেছে, ইউপিসিএম মুভস টু চ্যালেঞ্জ সুপ্রিম কোর্ট রুলিং মেকিং ট্যাট ম্যান্ডেটরি ফর সার্ভিং টিচার্স। ঠিক আছে, আর এটাও উনি বলেছেন যে আমাদের রাজ্যের শিক্ষকেরা খুবই এক্সপিরিয়েন্সড। ঠিক আছে, আর ওনাদেরকে টাইম টু টাইম সরকারের পক্ষ থেকে অনেক ট্রেনিং দেওয়া হয়েছে। ওনাদের এই কোয়ালিফিকেশন, ওনাদের এক্সপিরিয়েন্সকে ইগনোর করা, এটা এই জিনিসটা জাস্টিফাই করা যাচ্ছে না কোনো মতে। তার জন্য উনি ইনস্ট্রাকশন দিয়েছে যাতে ইউপির এডুকেশন ডিপার্টমেন্ট, বেসিক এডুকেশন ডিপার্টমেন্ট যাতে একটা রিভিউ পিটিশন দাখিল করে এই অর্ডারের এগেনস্টে, যাতে সুপ্রিম কোর্ট ওনাদের এই অর্ডারটাতে কোনো একটা কিছু মডিফিকেশন যাতে করা হয়। ঠিক আছে, তারপর আরেকটা গুড নিউজ হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরের যে সরকার, যে এডুকেশন মিনিস্টার, ওনারা বলেছেন ওনারাও একটা রিভিউ পিটিশন দাখিল করবেন এই 1 সেপ্টেম্বর 2025-এর সুপ্রিম কোর্টের এই জাজমেন্টার এগেনস্টে। দেখে রাখুন কি লিখেছে, দ্য গভর্নমেন্ট ইজ লাইকলি টু রিভিউ অ্যান্ড স্টাডি দ্য সুপ্রিম কোর্ট অর্ডার আন্ডার হুইচ ক্লিয়ারিং দ্য টেট হ্যাজ বিন মেড ম্যান্ডেটরি ফর টিচার্স টু রিমেইন ইন সার্ভিস অর টু বি এলিজিবল ফর প্রমোশন। এখানে এডুকেশন মিনিস্টার বলেছেন যে ওনারাও রিভিউ পিটিশন কিন্তু একটা দাখিল করবেন। ঠিক আছে, আর এরই মধ্যে আরেকটা আপডেট আপনাদের বলে দেই, বোম্বে হাইকোর্টে একটা কেস হয়েছিল ট্রান্সফার বা প্রমোশন নিয়ে। ঠিক আছে, সেখানে বোম্বে হাইকোর্টও রিসেন্টলি এর মধ্যেই 1-2 দিনের মধ্যে একটা হিস্টোরিক জাজমেন্ট দিয়েছে এই সুপ্রিম কোর্টের এই অর্ডারটাকে বেসিস করে। সুপ্রিম কোর্টের এই অর্ডারটা বেরিয়েছিল 1 সেপ্টেম্বর 2025, এই মাসের 1 তারিখ। এই 1 তারিখ থেকেই বলা হয়েছে যে কোয়ালিফাই করতে হবে। তো এখন অনেক এমন টিচার্স আছে যিনারা চাকরি করছেন কিন্তু টেট কোয়ালিফাই করেছেন এই 1 সেপ্টেম্বর 2025-এর আগে। সো বোম্বে হাইকোর্ট এটাই বলেছে হিস্টোরিক একটা জাজমেন্টে যে সুপ্রিম কোর্টের এই অর্ডারটার পরেই যে ক্লিয়ার করতে হবে সেটা কোনো কথা না, আগে ক্লিয়ার করা থাকলেও কিন্তু হবে। এটাই কিন্তু বোম্বে হাইকোর্ট বলেছে। ঠিক আছে, এটা একটা প্রমোশন বা ট্রান্সফার নিয়ে একটা কেস উঠেছিল বোম্বে হাইকোর্টে, এই হিস্টোরিক জাজমেন্টটা কিন্তু দিয়েছে। ঠিক আছে, আর বিভিন্ন ওয়েবসাইটেও আমরা দেখেছি ত্রিপুরা হাইকোর্টেও নাকি রিসেন্টলি জাস্টিস শ্রী অরিন্দম লোধ উনি এই যেই সুপ্রিম কোর্টে যে জাজমেন্টটা দিয়েছে সেটাকে সাপোর্ট করে সিমিলার একটা কেসে সুপ্রিম কোর্টের মতোই একটা কিছু জাজমেন্ট দিয়েছে, যার জন্য এটা নিশ্চিত হয়ে যায় যে ত্রিপুরাতেও আগামী দিনে একদম
70 থেকে 80% সম্ভাবনা যদি রিভিউ পিটিশনে বিভিন্ন রাজ্য থেকে যে রিভিউ পিটিশন দাখিল করা হচ্ছে সেগুলোর যদি কোনো পজিটিভ আউটকাম না আসে, ত্রিপুরার যে এডুকেশন ডিপার্টমেন্ট ওনাদেরও কিন্তু এই সিদ্ধান্ত নিতে হবে, আয়দার একটা স্পেশাল টেট পরীক্ষা করাতে হবে ইন সার্ভিস টিচার্সদের জন্য, বা রেগুলার যে টেট পরীক্ষা হয় সেখানে বয়সের রিল্যাক্সেশন দিয়ে বা সার্ভিস রিল্যাক্সেশন দিয়ে সেখানে অলরেডি ইন সার্ভিস টিচার্সদের সেখানে এলিজিবল করাতে হবে, যেটা তামিলনাড়ু সরকার করেছে। তামিলনাড়ুর থেকে কি আপডেট চলে এসছে, তামিলনাড়ুতে টেট পরীক্ষার, তামিলনাড়ুতে লাস্ট 5-6 ইয়ার্সে খুব কম টেট পরীক্ষা হয়েছে, কিন্তু রিসেন্টলি টেটের অ্যাড বেরিয়েছিল। এই জাজমেন্ট শোনার পর তামিলনাড়ুতে বিভিন্ন শিক্ষকেরা যারা অলরেডি চাকরি করছেন, রেকর্ড নাম্বার অফ টিচার্স এই টেট পরীক্ষা যে হবে সেটাতে অ্যাপ্লাই করেছে। লাস্ট ডেট ছিল 10ই সেপ্টেম্বর। 4,80,000 শিক্ষক বিভিন্ন দপ্তরে যারা অলরেডি চাকরি করছেন, মানে বিভিন্ন স্কুলে, তামিলনাড়ুতে সরকারি স্কুলের টিচার, ওনারা এইবার সুপ্রিম কোর্ট যে টেট ম্যান্ডেটরি করে দিয়েছে তার জন্য ওনারা কিন্তু একটা কি বলবো ভয়ের মধ্যে দিন কাটাচ্ছিলেন। তার জন্য ওনারা এই যে টেটের অ্যাপ্লিকেশন চলছিল সেখানে ওনারা আবেদন করে দিয়েছেন। এটা একটা রেকর্ড নাম্বার, এত রেকর্ড সংখ্যক টিচার কোনোদিন তামিলনাড়ু টেটে কিন্তু অ্যাপ্লাই করেনি, ঠিক আছে। এই বোম্বে হাইকোর্টের জাজমেন্টটা কি বলেছে, টিচার্স হু কোয়ালিফাইড টেট অর সি টেট এক্সাম বিটুইন 31st March 2019 and 1st September 2025 ক্যান কন্টিনিউ সার্ভিস অ্যান্ড বি এন্টাইটেল টু প্রমোশন। এটাই বলা হয়েছে, কারণ সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে 1 সেপ্টেম্বর। এর আগে যারা টেট ক্লিয়ার করেছে, সার্ভিস করছে, এদের কি হবে এদের কথা কিন্তু বলেনি। মানে চাকরিতে ঢোকার সময় টেট কোয়ালিফাই করে ঢোকানো হয়নি, তখন ম্যান্ডেটরি ছিল না, কিন্তু পরে ক্লিয়ার করেছে, এদের কথা কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্টে বলা হয়নি। তার জন্য বোম্বে হাইকোর্ট বলেছে ক্লিয়ার করা থাকলেই হবে, জাজমেন্টের আগে ক্লিয়ার করা থাকলেও কিন্তু হবে। পিরিয়ডটা দিয়ে দিয়েছে 31শে মার্চ 2019 থেকে 1 সেপ্টেম্বর 2025। এটাও আরেকটা কিন্তু আপনাদের জন্য বিরাট গুড নিউজ, কারণ যদি এগুলো নিয়ে ত্রিপুরাতে ফার্দার ফিউচারে কোনো কেস হয় সবগুলো জাজমেন্টের রেফারেন্স কিন্তু টানা হবে, ঠিক আছে। তারপর তামিলনাড়ুর আপডেট আমরা জানলাম, এইবার আমরা জেনে নেই উড়িষ্যার সরকারও এই জিনিসটা নিয়ে অনেক ডিপ কনসার্ন ওনারা দেখিয়েছেন যে এত শিক্ষকের যদি চাকরি চলে যায় পুরো এডুকেশন সিস্টেমটা কলাপস করবে। তার জন্য ওনারা বলেছেন যে সুপ্রিম কোর্টের যে অর্ডারটার পরে বিভিন্ন স্টেট কি পদক্ষেপ নেয় সেটা ওনারা দেখবেন, নাম্বার 1। আর নাম্বার 2, যদি দরকার হয় স্পেশাল একটা টেট এক্সাম করাবেন ফর ইন সার্ভিস টিচার্স। লেভেল একদম ইজি থাকবে, সবাই যাতে পাস করে নিতে পারে। সমস্ত স্টেটস থেকে স্টেট গভর্নমেন্ট মানে বিভিন্ন রাজ্যের যে সরকার আছে ওনাদেরকে হেল্প করতেই হবে ইন সার্ভিস টিচার্সদের, যাতে চাকরি হারা না হয়ে যায়। পুরো এডুকেশন সিস্টেম কিন্তু কলাপস হয়ে যাবে। হিউজ ডিবেট চলছে এই ইস্যুটা নিয়ে, আনটিল অ্যান্ড আনলেস কোনো সলিড কিছু বেরোয় আরও সময় লাগবে, কারণ অন্যান্য আরও রাজ্য থেকে ফিউচারে আরও রিভিউ পিটিশন দাখিল করা হতে পারে, কারণ সব রাজ্যেরই কিন্তু সংখ্যাটা অনেক বড় ইন সার্ভিস টিচার্সদের। যারা আরটি অ্যাক্ট, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 ইমপ্লিমেন্ট হওয়ার আগে, মানে এপ্রিল 2010 থেকে ইমপ্লিমেন্ট হয়েছে, সেটা হওয়ার আগে চাকরিতে ঢুকেছেন বা বিভিন্ন রাজ্যে 2011-12 বা 2013 থেকে টেট ম্যান্ডেটরি করা হয়েছিল, তার আগে যারা ঢুকেছেন তাদের মানে চাকরি কিন্তু এখন সংকটে সুপ্রিম কোর্টের অর্ডারটার পরে। সো সবাই কিন্তু এই জিনিসটা নিয়ে চিন্তিত। সরকার সবাই মিলে, সমস্ত রাজ্যের যে সরকার আছেন সবাই মিলে এই জিনিসটাতে কিন্তু হেল্প করবেন, কারণ একে একে সব রাজ্য থেকে কিন্তু পজিটিভ রেসপন্স কিন্তু আসছে। এটাই আপনাদের সকল শিক্ষকদের জন্য একটা বিরাট গুড নিউজ। সবগুলো আপডেট আমরা একটা ভিডিওতে বলে দিলাম। ত্রিপুরার সরকার এখনও এই বিষয়ে কিছু জানায়নি ওনারা, তবে আমরা গেস করছি দে আর অবজার্ভিং যে হোয়াট আদার স্টেটস আর ডুইং, তারপর ওনারা হয়তো কোনো পদক্ষেপ নেবেন। রিসেন্টলি ত্রিপুরা হাইকোর্টেরও এই জাজমেন্টের আমরা অর্ডার কপিটা পাইনি, শুধু বিভিন্ন ওয়েবসাইটে লেখা আছে যে সিমিলার জাজমেন্ট দিয়েছে ত্রিপুরা হাইকোর্টে। তবে যদি বিভিন্ন স্টেটে হয়ে যায়, রিভিউ পিটিশনগুলো যদি রিজেক্ট করা হয় বা সেগুলোর পজিটিভ আউটকাম না বের হয়, তাহলে ত্রিপুরা গভর্নমেন্টও আমরা আশা করছি স্পেশাল একটা টেট পরীক্ষা অর্গানাইজ করাবেন ফর ইন সার্ভিস টিচার্স। আপনাদের চাকরি নিয়ে এখন পর্যন্ত আমরা যতটুকু আমরা বিভিন্ন জায়গায় নিউজ পড়েছি এতটুকু জানতে পেরেছি যে বিভিন্ন রাজ্যের যে সরকার আছে, সরকারে যারা এডুকেশন মিনিস্টার বা চিফ মিনিস্টার, ওনারা চাকরিগুলো বাঁচাতে কিন্তু যথেষ্ট আগ্রহী, কারণ এডুকেশন সিস্টেম না হলে কলাপস হয়ে যাবে। তার জন্য আপনাদের চিন্তার এত কারণ নেই। যদি স্পেশাল কোনো টেট পরীক্ষাও যদি হয় তাহলে সেখানে লেভেল একদম ইজি হবে। ম্যাক্সিমাম
আপনাদের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ম্যাক্সিমাম হেল্প আপনাদের করে দেওয়া হবে, আপনারা যাতে পরীক্ষাটা ক্লিয়ার করে নিতে পারেন। ঠিক আছে, 19 তারিখ যদি কোনো জাজমেন্ট আসে আমরা জানিয়ে দেবো। আপনারা কিন্তু আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইনটা কিন্তু সাবস্ক্রাইব কিন্তু করে রাখতে ভুলবেন না। ঠিক আছে, চলুন, এই ছিল ছোট একটা ভিডিও। আপনাদের এই ট্যাট ম্যান্ডেটরি ইস্যু নিয়ে আমরা সমস্ত লেটেস্ট আপডেট একটা ভিডিওতে আমরা বলে দিলাম। এতটুকু ভিডিওটা দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, ম্যাক্সিমাম শেয়ার করবেন ভিডিও লিঙ্কটা। সমস্ত শিক্ষকেরা যারা ত্রিপুরার বিভিন্ন সরকারি স্কুলে চাকরি করছে বা কর্মচারীরা সবাই যাতে আমাদের এই ভিডিও থ্রুতে আপডেটগুলো যাতে জানতে পারে। ঠিক আছে, আর তোমরা যারা চাকরি প্রত্যাশী আমাদের ভিডিও দেখছো, তোমাদের লাগবে বিভিন্ন আপকামিং ত্রিপুরা সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস, দেন তোমরা এই নোটসগুলো পেতে এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবেই ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলুন সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।